আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও জ্বর আক্রান্ত গরু নিয়ে। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি জ্বর আক্রান্ত একটি গরু। গরুটি সকাল থেকেই কিছু খাচ্ছিল না, অবশেষে বিকেলবেলা খামারি আমার সাথে যোগাযোগ করে। আমি এসে প্রথমে টেম্পারেচার নেই। বর্তমান টেম্পারেচার আসে 104°F, তার মানে অনেকটাই জ্বর উঠেছে। এজন্যই পশু কিছু খাচ্ছে না। চিকিৎসা কিভাবে দেবেন এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে বিস্তারিত আলোচনায় চলে যাই। ইনজেকশন এস্টাবেট 7 থেকে 8 ml গভীর মাংসে দিতে হবে এবং টলফেনামিক অ্যাসিড গ্রুপের ইনজেকশন ফেভিনিল অথবা টাপনিল 10 ml গভীর মাংসে দিতে হবে এবং অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ইনজেকশন রেনামাইসিন অথবা ইট্রাসিন 12 থেকে 14 ml গভীর মাংসে দিতে হবে। আর যদি বোলাস আইটেমের চিকিৎসা দেন অবশ্যই PK5 অথবা ডলোরিল। PK5 হলো এসকেপ কোম্পানির, ডলোরিল হলো একমি কোম্পানির। PK5 2টি বোলাস এবং মক্সালিন 1 গ্রাম 2টি বোলাস, মোট 4টি বোলাস একসাথে খাওয়া দিতে হবে। তাহলে আপনার গরুর এই জ্বরের পুরোপুরি চিকিৎসা হয়ে যাবে। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন, টিকা বেজ ব্যবহার করবেন। অসুস্থ হলে সঙ্গে সঙ্গেই সুস্থ পশু থেকে আলাদা রেখে তাৎক্ষণিকভাবে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শ ক্রমে চিকিৎসার ব্যবস্থা করবেন।